নমস্কার। ঠিক রাত ৯টা মানে দিনের সেরা বাছাই করা খবরগুলো আপনার সামনে পেজওয়ানে আমি অনুষা রয়েছে আপনার সঙ্গে। আমি পিউ আজ রয়েছে আপনার সঙ্গে। আর শুরুতেই পড়ুয়াদের চোখে জলের ছবি আপনাদের সামনে আনবো। বাগুইআটিতে ভেঙে দুর্মুষ করে দেওয়া হলো একটা স্কুল। আগের দিন যে স্কুলে হাসি আনন্দ করে পড়াশোনা করে গেছে বাচ্চারা, পরের দিন দেখছে এসে ধ্বংসস্তূপ। কি হয়েছে দেখুন। কে বলবে এ একটা স্কুল বাড়ি? প্রমোটারের থাবায় সব লন্ডভন্ড। রাজারহাটের ঠিক মোড়ে এটা লীলাবতী স্কুল। গতকাল বিকেল 5টা পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করেছে বাচ্চা ছাত্রছাত্রীরা। শুক্রবার সন্ধ্যে 6টার সময় স্কুলে তালা চাবি দিয়ে বাড়ি যান প্রধান শিক্ষক। সকালবেলা হঠাৎ খবর পান তার স্কুলে ভাঙচুর চলছে। পরিমরি করে ছুটে আসেন তিনি। স্কুলের গেটের সামনে তখন প্রমোটার মিজানুর রহমান সদল বলে দাঁড়িয়ে, আর ততক্ষণে সব শেষ। আমরা যখন জোর করলাম তখন ওদের কতগুলো 60-70 জন গুন্ডা মদ্যপ অবস্থায় ছিল। তারা আমাদেরকে রাস্তায় ফেলে আমাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে, লাথি, জুতো এবং বিভিন্ন রকম বাজে বাজে ভাষায় মিজানুর রহমানের উস্কানিতে আমাদের উপর অত্যাচার করে। হেড স্যারকে মারা হচ্ছে দেখে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারাও। ছুটে আসেন অভিভাবক পড়ুয়ারা। স্কুলের অবস্থা দেখে ক্ষোভে ফুঁসতে থাকে খুদে পড়ুয়ারাও। নিজেদের ভবিষ্যৎ বানিয়েছে, আমাদেরও ভবিষ্যৎ বানাতে হবে। এটাই আমাদের দরকার। আমাদের স্কুল বানিয়ে দাও, বানিয়ে দাও। আমরা প্রশ্ন তুলছি, কেন এরকম হলো? আমাদের স্কুল কেন ভাঙলো? আমাদের হেডমাস্টারকে রাস্তায় ফেলে কেন মাঝরাত্রে মারা হলো? বেশ কিছুক্ষণ পর 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বাতী ব্যানার্জি ঘটনাস্থলে আসেন, কিন্তু প্রমোটার রাজের আতঙ্কে যে তিনিও আতঙ্কিত তা কার্যত স্বীকার করে নেন শাসক দলের এই কাউন্সিলর। প্রমোটাররা তো আছেই দাদা, সে তো নিশ্চয়ই। প্রত্যেক মানুষ তো নিজেদেরকে সবাই তো একটা ভয় পায়। আমি এত দূর থেকে আসি দাদা, 14 কিলোমিটার দূর থেকে আমি এখানে আসি। আমি একজন মহিলা। কাউন্সিলর যখন নিজেই এত আতঙ্কিত, তখন সাধারণ নাগরিকদের রক্ষা করবে কে? অভিভাবকরা কিন্তু ততক্ষণে বসে পড়েছেন রাস্তায়, খুদে পড়ুয়ারা পুলিশের গাড়ির সামনে। এমন সময় খবর আসে চাপে পড়ে গ্রেপ্তার করা হয়েছে প্রমোটার মিজানুর রহমানকে। এরপর শুরু হয় স্কুলে ধ্বংসস্তূপ সরানোর কাজ। ভাঙা ছাদে চাপানো হয় প্লাস্টিক, কিন্তু তবুও আতঙ্কের রেশ শিক্ষিকাদের চোখে মুখে। প্রত্যেকটা টিচারের যেমন লাইফে যেমন আতঙ্ক আছে, প্লাস হচ্ছে তার আগে হচ্ছে বাচ্চাগুলো, এরপরে তো আরো কিছু ঘটনা ঘটাতে পারে, তাই না? শুক্রবারের জ্যান্ত স্কুল এখন কার্যত ধ্বংসস্তূপ। এতটুকুও আস্ত নেই কিছু। রাজারহাটের মানুষ এখন কার্যত এই আতঙ্কে ভুগছে। স্কুলের পর এবার কাদের পালা? ক্যামেরায় সঞ্জিত শাহর সঙ্গে অসীম বসু এবং উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।